আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ফ্রি কোর্সে আজকের আইসিটি ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকের আইসিটি ক্লাসটা নেওয়ার প্রয়োজনটা কি বা কেন নিতেছি আইসিটি ক্লাস সেটা বলবো ফার্স্ট অফ অল। তো দেখো, রাজশাহী ইউনিভার্সিটি, গুচ্ছ, জাহাঙ্গীরনগর আরও বেশ কয়েকটা ইউনিভার্সিটি আইসিটি থেকে প্রশ্ন করে থাকতেছে বিগত 3 বছর ধরে। গুচ্ছ যেহেতু গত বছর চালু হয়েছে, তো সেক্ষেত্রে গুচ্ছেতেও আইসিটির জন্য 10 থেকে 12 মার্ক বরাদ্দ রাখতেছে। তো যেহেতু এই আইসিটি তোমাদের ইন্টারমিডিয়েটে যে বইটা ছিল সেটার উপরে ফোকাস করে বেশি কোশ্চেন করতেছে, তো সেটার উপরে আমরা ক্লাস নিব। তো এই আইসিটির ক্লাস নাম্বার হচ্ছে এটা 1। আমরা পর্যায়ক্রমে ক্লাসগুলো নিব। তো আইসিটির প্রথম আমরা যে অধ্যায়টা বেশি করে করব সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি, যেখানে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ আছে, যেরকম বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এগুলো হচ্ছে তোমাদের, তারপর ডেসিমাল আছে, এগুলো সংখ্যা পদ্ধতির অঙ্ক আছে। তো এসব অঙ্ক থেকে তোমার কোশ্চেন করে থাকে প্রতি বছরই। তাছাড়া তোমার প্রথম অধ্যায় যেগুলো আছে বাংলাদেশের কম্পিউটার কমিউনিকেশন আর নেটওয়ার্ক, ওই অধ্যায়টা আছে। মানে ইন্টারমিডিয়েটে তোমার যে বইটা আছে আইসিটি, সেটা হচ্ছে 1 থেকে 3 নম্বর অধ্যায় পর্যন্ত খুব ভালোভাবে ইম্পর্টেন্ট তোমার পরীক্ষার জন্যে। তো আমরা প্রথমে যেহেতু ওই প্রথমকার 2টা সাবজেক্ট যেহেতু থিওরিক্যাল বিষয়, তো সেটা আমরা পরে আলোচনা করব। জাস্ট আগে যেহেতু অঙ্কটা আমরা সমাধান করব, যেন অঙ্কটা তোমাদের কাছে প্র্যাকটিস মনে হয়, ঠিক আছে, যেন তুমি প্র্যাকটিস করতে পারো। তো আজকের সংখ্যা পদ্ধতিতে আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যাওয়ার চেষ্টা করব যতটুকু পারি। তো সংখ্যা পদ্ধতি মোটামুটি বা প্রধানত 2 প্রকার। এটার সংখ্যা পদ্ধতি আরেকটা নাম কি? নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম, তাই না? সংখ্যা পদ্ধতির ইংলিশ নাম কি? নাম্বার সিস্টেম। তো সভ্যতার সে আদি যুগ থেকেই সংখ্যা পদ্ধতি কিন্তু 2 প্রকার। একটা হচ্ছে তোমার পজিশনাল সংখ্যা পদ্ধতি, ওকে। 2 নম্বরটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। তার ইংলিশ নামটা হচ্ছে কি? পজিশনাল, আরটা হচ্ছে কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। তো এই 2টা প্রকারের যে নন পজিশনাল ফাংশনটা আছে, এটা একটা প্রাচীন পদ্ধতি। নন পজিশনাল হচ্ছে প্রাচীন সংখ্যা পদ্ধতি। যেরকম এটাকে আরেকটা ভাষায় প্রাচীন হায়ারোগ্লিফিক্স, এটার আরেকটা নাম কি? হায়ারোগ্লিফিক্স নামক সংখ্যা পদ্ধতি বলে। তার মানে আমাদের সংখ্যা পদ্ধতি কত প্রকার? 2 প্রকার। মানে সে আদিম সভ্যতা যুগ থেকে শুরু করে। তো একটা হচ্ছে পজিশনাল, একটা নন পজিশনাল। তো নন পজিশনাল আরেকটা নাম কি? হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি, যেটা প্রাচীন নামে বা সে পদ্ধতি চলতো আর কি। তো যেহেতু এই পদ্ধতি আর চলে না, তো পজিশনাল সংখ্যা পদ্ধতি আমাদের চলে এখন। তো পজিশনাল সংখ্যা পদ্ধতিতে মোট 3টা ডেটা দরকার আছে। পজিশনাল নাম্বার সিস্টেম। তো পজিশনাল নাম্বার সিস্টেমে কয়টা ডেটা দরকার? 3 টাইপস অফ ডাটা নিড, মানে প্রয়োজন, ঠিক আছে। তো 3 টাইপস অফ ডাটা। ফার্স্ট 1 নম্বরটা কি সেটা আমরা লিখব। সংখ্যাটির ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান, মানে কথা নিজস্ব মান দরকার। 2 নম্বরটা হচ্ছে বেজ বা ভিত যেটা বলে। 3 নম্বর থাকে হচ্ছে স্থানীয় মান। এখন প্রশ্ন আসতে পারে এখানে এরকমভাবে যে পজিশনাল নাম্বার সিস্টেমে কয়টা ডেটা দরকার? 3টা ডেটা। একটা হচ্ছে নিজস্ব মান, বেজ, আর একটা কি স্থানীয় মান। নিজস্ব মান, স্থানীয় মান, একটা বেজ। তো
কোনটা নিজস্ব মান কোনটা বেজ, এখন সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তো সেটার পদ্ধতি তোমার আছে, একটা সংখ্যা দিই তাহলে তুমি বুঝতে পারবা। তো মনে করো 123, এটা একটা সংখ্যা নিলাম, তাই না? তো এই 123-এর নিজস্ব মান আছে, বেজ আছে, স্থানীয় মান আছে। তো এই 123-এর বেজ হচ্ছে কি 10, কারণ এটা একটা ডেসিমাল সংখ্যা, এটা একটা দশমিক সংখ্যা, তাই তো? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের বেজ গেল। বাট নিজস্ব মানটা কি? তো নিজস্ব মানটা হচ্ছে এই রকম যে কোনো সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা সংখ্যা দুটি উৎপাদকের গুণফলের সমষ্টি নিয়ে গঠিত। উৎপাদক হচ্ছে তোমার হচ্ছে একটা নিজস্ব মান, আরটা হচ্ছে কি স্থানীয় মান। তো নিজস্ব মানটা অ্যাকচুয়ালি তোমাকে আইডেন্টিফাই করতে হবে। মনে করো যে 123টা কেমনে আসলো সেটা আগে ভাবতে হবে। এমনি এমনিতে 123 আসে নাই, তাই না? 23 আসার কিছু ফর্মালিটিস আছে, তাই তো? তো এখানে আমরা প্রথমে আলোচনা করি কি, যে প্রথমে ছোটোবেলা থেকে শিখে আসছি যে এটা একক, এটা দশক, এটা কি শতক। শতক মানে কি 100-র ঘর, আর এটা কি দশক মানে 10-এর ঘর, আর এটা একক মানে এককের ঘর। তো এই যে এককটা শতকের ঘর মানে কি 100, তাই না? আচ্ছা, এই 2 মানে কি দশক, দশকের ঘর মানে কি 20, 3 মানে একক, তাহলে 3 কি এককের ঘর, তো মানে একই হবে, তাহলে 3। তাহলে তোমার টোটাল কত হচ্ছে 120, 23, তাহলে কত হচ্ছে 123 হচ্ছে না? তাহলে যে এই যে নিজস্ব মান আছে এদের, 3-এর একটা নিজস্ব মান আছে বা স্থানীয় মান আছে, 2-এরও একটা স্থানীয় মান আছে মানে দশক, 1-এরও একটা স্থানীয় মান আছে, তাহলে টোটালটার উপর একটা ভিত্তি করে একটা নিজস্ব মান এদের তৈরি হচ্ছে না, কত 123। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি নিজস্ব মান, বেজ, ভিত্তি ইত্যাদি, ঠিক আছে? তোমরা ভাবো হয়তো বা আদার্স অন্যভাবে জানতে পারো বিষয়টা। তো যাই হোক, আমরা মেন যে বিষয় সংখ্যা পদ্ধতির 4টা নাম আছে, সেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে কি বাইনারি, বাইনারি, তারপর হচ্ছে ডেসিমাল, আগে ডেসিমাল হতো, সমস্যা নেই, ডেসিমাল, বাইনারি। 3 নম্বর হচ্ছে গিয়া হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল। 4 নম্বর হচ্ছে গিয়ে অক্টাল, অক্টাল। এই যে 4টা সংখ্যা পদ্ধতি, এই 4টা সংখ্যা পদ্ধতির কিন্তু নিজস্ব মান আছে, কি আছে, সরি নিজস্ব ভিত্তি আছে। তো এই বাইনারির বেজটা কি 2, ডেসিমালের বেজ হচ্ছে 10, হেক্সাডেসিমালের বেজ হচ্ছে 16, অক্টালের বেজ হচ্ছে 8। তো এই হচ্ছে এদের বেজ, আর এদের স্থানীয় মান আমরা পরবর্তী যখন শিখবো তখন বুঝতে পারবা, আশা করি সমস্যা নাই। জাস্ট মাথায় রাখবা, যদি প্রশ্ন আসে এভাবে যে হেক্সাডেসিমালের বেজ কত, তখন তোমাকে কী দিতে হবে 16 দিতে হবে। আবার বলতে পারে যে ডেসিমালের বেজ কত 10, বাইনারি ডেসিমাল বেজ কত 2, অক্টালের বেজ কত 8। তো এভাবেই আর কি প্রশ্ন ক্যাটাগরি চলে আসে। তো প্রথমে আমরা শিখব হচ্ছে বাইনারি, মানে প্রথম এই ভিডিওতে আমরা শিখব কি বাইনারি ডেসিমাল। আচ্ছা, বাইনারি ডেসিমাল প্লাস তোমার ডেসিমাল, অক্টাল, মানে বেসিক কনসেপ্ট একটু ধারণা নিব, দেন পরবর্তী ক্লাস থেকে আমরা অঙ্ক প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তো তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে, আচ্ছা এইভাবে লিখি সমস্যা নেই, এক পাশে রাখলে আমরা ডেসিমাল রাখি, ডেসিমাল, আরেক পাশে হচ্ছে বাইনারি, বাইনারি, তাই তো? এক পাশে ডেসিমাল রাখলাম, এক পাশে বাইনারি রাখলাম। তো ডেসিমাল 0, 1, 2, 3, 4, 5, তাই তো? আর বাইনারি কি হবে 1, 2, 3, 4, 5? না, বাইনারিতে শুধুমাত্র 0 আর 1, আর ডেসিমালে 0 থেকে 9 পর্যন্ত। ডেসিমালের সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, এই 10টা হচ্ছে ডেসিমালের মান বা সংখ্যা। বাইনারির 2টা সংখ্যা আছে, একটা হচ্ছে 0, একটা 1। এই 0, 1 দিয়েই কম্পিউটার চলে বা গোটা ইন্টারনেট জগতের নির্ভরশীল, এই 0, 1 দিয়ে কাজকর্ম হয়। তো যাই হোক, সমস্যা দেখছি ওটা।
আমরা পরবর্তী আরও জানবো এই বিষয়ে। তুমি এই বাইনারি সম্পর্কে তুমি আরও বিস্তারিত যদি জানতে চাও, তুমি সি প্রোগ্রাম করতে পারো, HTML আছে, সেগুলোতে বিস্তারিত জানা যাবে। তো বিষয় হচ্ছে এই যে 0 লিখলাম আমি ডেসিমালে, তাহলে বাইনারিতেও কি 0? হ্যাঁ, এখানেও 0। এখানে ডেসিমালে আমি লিখলাম 1, বাইনারিতে কি 1 লিখব? হ্যাঁ, এখানেও 1 লিখব। ডেসিমালে 2, বাইনারিতে কি 2 হবে? কারণ তো আমরা কি জানলাম যে 0 এবং 1 ছাড়াও তো বাইনারি সংখ্যা আসবে না, তাহলে এখানে কি লিখব? 1 এবং 0। ওকে, আমি একটু দাগ দিয়ে দিই। আপাতত 5টায় বুঝেও দেখো, তারপর বুঝতে পারবো আশা করি। তো ডেসিমাল আমরা 0 জানি, বাইনারিতেও 0, 1 ডেসিমাল 0, 1 বাইনারিতেও 1। তারপরে কি দেখলাম যে ডেসিমালে 2, বাইনারিতে 10 হয়ে গেছে, কারণ এটা স্থানীয় এর যে ডেসিমালে যে 2 দশক, তাহলে বাইনারিতে তো দশক মান চলে আসলো। ডেসিমালে 3 এখানে হয়ে যাবে 11। এখানে যে 4 ডেসিমাল, এখানে হবে 1 0 0, 5 এখানে হবে 1 0 1। এইভাবে বাইনারি অনেক সংখ্যা আছে যেগুলো তোমাকে মাথায় রাখতে হবে। এই সংখ্যাগুলো তুমি যদি পেতে চাও, তোমার ইন্টারমিডিয়েট যে বইটা আছে ওখানে গেলেই হয়ে যাবে। ঠিক আছে, 3 নম্বর অধ্যায়তে গেলেই একটা লম্বা একটা বড় একটা চার্ট আছে, সেই চার্টটা তুমি একটু পড়বা, দেখবা সেখানকার তথ্য বা যেখানে ডাটাটা তোমাকে অবশ্যই ভালো করে মুখস্থ করতে হবে। কারণ প্রশ্ন আসতে পারে এরকমভাবে যে 4-এর বাইনারি মান কত, তখন তোমাকে বাইনারি মান বের করতে হবে। তো সেটার বাইনারি মান বের করার প্রসেসটা আমরা শিখবো, ওটা সমস্যা নেই, তোমাদের টেনশন নেওয়ার কোনো দরকার নেই, আমরা শিখবো। জাস্ট তোমাকে কিছু আইটেম মনে রাখতে হবে, যেহেতু তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, সেক্ষেত্রে কিছু টার্ম বা কিছু বিষয় তোমাকে মুখস্থ করতে হবে। ওকে, তো এখন আমরা দেখব কিছু হচ্ছে বিট এবং বাইট সম্পর্কে। তোমরা হয়তো বা এই বিট আর একটা হচ্ছে গিয়ে বাইট, এই দুইটা জিনিস তুমি হয়তো বা জেনে থাকবা বা দেখে থাকবা অবশ্যই, বা তুমি মুখেও ইউজ করে যে 1 বাইট, বাইট, বিট এরকমভাবে। তো এখানকার কোনটা ছোট আর কোনটা বড়, তোমাদের কি কোনো আইডিয়া আছে বা কোনো জানো কেউ? তোমরা হয়তো বা দেখে থাকবা কেবি, তারপরে তোমার হচ্ছে এমবি। এমবিটা হয়তো বা তোমার একটু বেশি থাকবা, যে এই ছবিটা 500 MB। তারপরে বলতে পারো যে এই ছবিটা 1 GB। এই যে এমবি এবং জিবি, এটা পার্থক্য কি বা এটা ফুল ফর্ম কি? এমবি, জিবি, তারপরে কেবি, এগুলো তো ফুল ফর্ম আছে, তুমি এগুলো মাথায় রাখবা। কেবি হচ্ছে কিলোবাইট, এমবিতে হচ্ছে মেগাবাইট, জিবিতে গিগাবাইট, আর আরেকটা আছে কি টিবি, টেরাবাইট, আরও অনেক নাম আছে। ঠিক আছে, তো এগুলো তুমি অবশ্যই মাথায় রাখবা। তো এই বিট হচ্ছে অ্যাকচুয়ালি তোমার, হ্যাঁ অ্যাকচুয়ালি কি বললাম, তোমার একটা সংখ্যার ভিতরে 8টা সংখ্যা লুকানো থাকবে, মানে বিট এক কথা বেশি, আর বাইট মানে ছোট বোঝাচ্ছে। তো মনে করো 8, এটা হচ্ছে বিট, মানে 8টা সংখ্যা মিলে বিট হয়, আর 8টা সংখ্যা মিলে 1 বাইট হয়। মানে 1 বাইট সমান সমান 8 বিট, এভাবে লেখা যায় যে 1 বাইট সমান সমান 8 বিট। ঠিক আছে, 1 বাইট সমান সমান কি 8 বিট, এটা একটু মাথায় রাখবা। বিট হচ্ছে বিট পার সেকেন্ড বোঝায় আর কি। তো ঠিক, আশা করি বুঝতে পারছো। তোমার এই যে কেবি, এমবি, জিবি, তারপরে পেটাবাইট, এক্সাবাইট, তারপরে আরও অনেক বাইট আছে, যেরকম বন্ড্রোবাইট নামে একটা শুনেছিলাম আমি, তারপরে জিওপোবাইট আছে। তো এগুলো হয়তো বা আমাদের নাগালের বাইরে আর কি। তো যেহেতু এগুলো তো বড় বড় প্রতিষ্ঠানরা ইউজ করে, অ্যাপল, মাইক্রোসফট, গুগল, এদের কাছে এগুলো সব আছে। আমরা জাস্ট সর্বোচ্চ টেরাবাইট পর্যন্ত দেখেছি বা আমরা ইউজ করে থাকি। 1 টেরাবাইট মানে 1000 GB, এটাই। তো যাই হোক, তোমাকে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে বাইট এবং বাইটের সম্পর্কের একটা কিছু ক্যালকুলেশন বা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা তোমাকে কি বললাম, যে 1 বাইট সমান সমান কি 8 বিট, এটা একটু মাথায় রাখবা, তাহলে ইনাফ হয়ে যাবে। তো এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট গেল আর কি।
আরেকটা কনসেপ্টটা কি আমি বলি, সেটা হচ্ছে অক্টাল। যেহেতু বাইনারি ডেসিমাল গেল, এখন আসি অক্টাল কথাটা। অক্টাল, তো এই অক্টালের বেস কত বললাম আমি? 8, মানে 8টা সংখ্যা মিলে তোমার অক্টাল হবে। ঠিক আছে, তো মনে করো 8টা সংখ্যা কি কি তাহলে? এখন তো মাথায় রাখতে হবে যে 8টা সংখ্যা সেটা কি কি। তো যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতির 8টা সংখ্যা আছে, সেটা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, আর কিছু নাই। এই 8টা সংখ্যা হচ্ছে অক্টালের সংখ্যা, এর বাইরে আর কোনো সংখ্যা নেই অক্টালে, সে কারণে এদের বেজ হয়েছে 8। এখন আমি যদি বলি যে 7, 6, 2, তাহলে এটা কি সংখ্যা হবে? অবশ্যই এটা 8 হবে। যদি 8 দেওয়া থাকে তাহলে এটা অক্টাল। আবার সেম এটাই যদি আমি বলি 10, তাহলে এটা ডেসিমালই হবে, কারণ ডেসিমাল আমরা কি জানি 0 থেকে 9 পর্যন্ত, তাহলে ডেসিমাল হবে। আবার এটা অক্টালও হবে। সেটা ডিপেন্ড করবে কিসের ওপর? এই বেস জিনিসটার ওপর। যদি বেস দেওয়া থাকে তাহলে তুমি অবশ্যই চিনতে পারবা যে 8 থাকলে অক্টাল আর 10 থাকলে ডেসিমাল। ওকে, এখন আসো হেক্সাডেসিমাল সম্পর্কে। হেক্সাডেসিমাল, তো হেক্সাডেসিমালের বেস কত বললাম? 16। সেটা হচ্ছে গিয়ে 0 থেকে 9 পর্যন্ত 9টা, পাশাপাশি তোমার থাকবে হচ্ছে A, B, C, D, E, F। তাহলে 1, 2, 3, 4, 5, 6, তাহলে 9 আর 6 কত? 10 আর 9, এখানে তোমার কত হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত মানে 10টা, আর এখান থেকে 6টা, তাহলে টোটাল যোগ করলে কত হয়? 16, তাই তো? তাহলে 16টা। এখন আমি যদি বলি যে B62, তাহলে এটা কোন সংখ্যা হবে? সাপোজ কিছুই দেওয়া নাই, বেস দেওয়া নাই, তাহলে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এখানে বি আছে, তাই বি অ্যাকচুয়ালি থাকবে হচ্ছে হেক্সাডেসিমালে। তাছাড়া অক্টালে, ডেসিমালে, বাইনারিতে বি আসবে না। তাহলে এটা কি? 16। এখন আমি যদি বলি 6, এটা কোন ধরনের বেস? এটা অক্টালও হতে পারে, ডেসিমালও হতে পারে। তো আমি মনে করলাম যে ডেসিমাল দিলাম, অথবা তুমি চাইলে 8ও দিতে পারো, ডাজ নট ম্যাটার। পরবর্তী এখন তোমাদের পরীক্ষায় কেমনে আসবে সেটা হচ্ছে, সাপোজ বললো যে 6 to 16 এটাকে বাইনারিতে রূপান্তর করো। তার মানে বাইনারিতে এরকম বেস দেওয়া থাকবে, এরকম প্রশ্নপত্র দিয়ে যে এটাকে বাইনারিতে রূপান্তর করো। আবার বলতে পারে যে 0, 1, 0, 2 ইকুয়াল, এটা মনে করো যে ডেসিমালে বের করতে হবে, বাইনারি থেকে ডেসিমাল বের করতে হবে, অথবা ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তো এটাই হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ক্যালকুলেশন পদ্ধতি। তো আমরা এই নিয়মগুলো আমরা শিখব পরবর্তী ভিডিওতে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যেহেতু এই ক্লাসটা অনেক বেশি সময় ধরে হয়ে যাচ্ছে, তাই আমি এই ভিডিওতে শেখাচ্ছি না। তো পরবর্তী যে ক্লাসটা আসবে এই আইসিটির উপর, সেটা ডিপেন্ড করবো আমরা বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি, এগুলো সম্পূর্ণটা কভার করবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।